প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লন্ডনের আলতাবালি পার্কে শত শত মানুষ এখানে জড়ো হয়ে স্লোগান দিচ্ছে। এখন ব্রিটিশ পার্লামেন্টের সামনে প্রতিবাদ নিয়ে যাচ্ছে জাস্টিস ফর ভিকটিম ইউকে। আমার সামনে জাস্টিস ফর ভিকটিম ইউকের প্রেসিডেন্ট আছেন জনাব জহিরুল ইসলাম। আপনাকে আজকের এই প্রতিবাদ সম্পর্কে কিছু তথ্য দেওয়ার অনুরোধ করছি। বাংলাদেশের মানবাধিকার এবং গণতন্ত্র রক্ষার দাবিতে জাস্টিস ফর ভিকটিমের পক্ষ থেকে আজকে বিশাল মানবাধিকার আয়োজন করা হয়েছে ব্রিটিশ পার্লামেন্ট চত্বরে। তাই আমাদের সংগঠনের পক্ষ থেকে যারা কষ্ট করে সময়কে স্যাক্রিফাইস করে আমাদের প্রোগ্রামে উপস্থিত হয়েছেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে প্রাণ দেওয়া অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং যারা আমাদের প্রায় অর্ধেক মানুষ অলরেডি পার্লামেন্টের সামনে চলে গেছে, তাই এখানে যারা আসছেন সবাইকে এবং বাকি সবাইকে প্রোগ্রাম শেষ হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে প্রোগ্রাম বাস্তবায়ন করার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানাইছি। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ। এখানে যারা এসেছেন তাদের মধ্যে থেকে আমরা দেখছি যে সবাই এখানে ড্রেস আপ পরে আছেন, তারা পোশাক পরে আছেন, তারা এই সিকিউরিটি হিসাবে আজকের এই অনুষ্ঠান বাস্তবায়ন করবেন। প্রত্যেকটি লাইন এনিওয়ান সরকার বিরোধী বাংলাদেশের কোনো ফ্রি স্পিচ নাই, কেউ কোনো কথা বলতে পারে না। এনিওয়ান সরকারের বিরুদ্ধে কিছু বললেই চারদিকে ফেক মামলা হামলার সম্মুখীন হচ্ছে। প্রতিদিন ছাত্রলীগ আমাকে ইভেন ফেসবুকে হামলার ওয়ার্নিং দিচ্ছে। সে একজন ডিক্টেটর, বাংলাদেশের প্রথম ডিক্টেটর ছিল তার বাবা শেখ মুজিবুর রহমান। সে বাকশাল গঠন করেছিল এবং তার রকি বাহিনী দ্বারা ডাকাতি, নির্যাতন, ধর্ষণ সব ধরনের জুলুম অত্যাচার করেছে। সে বাঁচতে পারে নাই, বাংলার মানুষ তাকে থাকতে দেয় নাই, মাফ করে নাই। হাসিনা সেম জিনিস করতেছে, সে বাঁচতে পারবে না, বাংলা মানুষ তাকে মাফ করবে না। জনাব ওকে, আমরা সকল ভাই ও সকল বিএনপি ও জামাতি ভাইদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আজকের এই প্রতিবাদ সভায় আমরা এই অবৈধ সরকারের, এই ফ্যাসিস্ট সরকারের পতন চাই। এদের দ্বারা বাংলাদেশের যে সকল চাই, আমরা এখান থেকে লন্ডনের মাটি থেকে সংগ্রাম আন্দোলন চালিয়ে যাব এবং এই অবৈধ সরকারের শীঘ্রই পতন চাই। শীঘ্রই আমরা পতন করবো এই অবৈধ সরকারের। এবং আমরা চাই আমাদের নেতাকর্মীদের জুলুম অত্যাচার এবং তাদেরকে আমরা তাদের শীঘ্রই মুক্তি চাই এবং এই অবৈধ সরকারের শীঘ্রই আমরা এর পতন করবো ইনশাআল্লাহ। শাসনকালে বাংলাদেশে মানবাধিকারের যে জনগণের জেল জুলুম, অন্যায়ভাবে জেল জুলুম দেওয়া হয়েছে এবং বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দকে। একদিন সেই সব হত্যাকাণ্ড এবং অন্যায় জুলুম ইনশাআল্লাহ আমাদেরকে বর্তমানে জালিম সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে। বাংলাদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে সবার আগে বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করতে হবে। এখান থেকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুতি, সেই লড়াইয়ের প্রস্তুতির আহ্বান জানিয়ে ছাত্রদল নেতা মারুফা আহমেদ আজকে লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের সামনে
যেই আয়োজন করা হয়েছে মানবাধিকারের ব্যানারে, আপনাদের এই মানবাধিকার ব্যানারের আয়োজনের উদ্দেশ্য লক্ষ্য সম্পর্কে একটু বলার অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাসুক ভাই। আমরা গত 7ই জানুয়ারি বাংলাদেশে যে জামি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মার্জন সরকারকে প্রত্যাহার করেছে এবং অনলি 2% ভোট কাস্ট হয়েছে। এবং আমরা জানি বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার স্বামী স্ত্রী সম্পর্ক, এবং বাংলাদেশের মানুষের কোনো ন্যায় বিচার কিছু পাচ্ছে না। আমরা বাংলাদেশ মানুষের কাছে একটা অনুরোধ, এই সরকারকে টেনে এসে গদি থেকে নামিয়ে আমরা টেকে সরকার অধীনে সুন্দর একটা নির্বাচন চাই, বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসুক। এইটা শুধু বিএনপির চাওয়া নয়, এইটা বাংলাদেশের মানুষের চাওয়া। শুরু হয়েছে যতদিন পর্যন্ত হিন্দুস্তানি দালাল ভারতীয় গোলাম শেখ হাসিনাকে আমরা লাথি দিল্লি স্থানে না পাঠিয়েছি, আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। সাথে সাথে আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অতি বিলম্বে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে। অহংকার দেশ নায়ক তারেক রহমান সাহেবকে বিনা বাধায় দেশে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। সাথে সাথে বাংলাদেশের ইসলামী সকল দলের নেতাদেরকে মুক্তি দিতে হবে। সাহেবকে খুনি শেখ হাসিনা বিনা চিকিৎসায় হত্যা করেছে, এর জন্য আমরা তাকে ফাঁসির কাস্টে ঝুলাবো ইনশাআল্লাহ। সাথে এটাও বলে দিতে চাই, আমরা অতি বিলম্বে ভারতীয় দালাল কমিটি গঠন করব। যদি সব ভারতীয় দালাল নির্মূল কমিটি গঠন করব, যদি আমাদের সময়ে না হয়, এর আগে যদি উবায়দুল কাদেররা মরে যায়, তাহলে যেদিন আমাদের সময় আসবে ওদের বড় হাতি কবর থেকে তুলে ওদেরকে আমরা শাস্তি দেব ইনশাআল্লাহ। আবার সবাইকে ধন্যবাদ। আগামীতে যত প্রোগ্রাম রাখবে সব প্রোগ্রামে আপনারা তরুণরা আসবেন এবং এখন আমরা সবাই ঐক্যবদ্ধ একটা মিছিল হবে এবং গ্রুপ পিকচার হবে। সবাই সব পিছনে চলে আসেন। জি আলু কন্তরে